ইচ্ছে থাকলেই অল্প জায়গায় যে কোনো ফলন করা যায়, শুধু সঠিক পরিচর্যা ও খাবার যদি তোমরা সিলেক্ট করতে পারো। প্রতিকূল এই পরিবেশে শুধু আমরা বাগানিরাই জানি যে কত কষ্ট হয় আমাদের ফসল ফলাতে। যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা বাতাস, স্টোম চলে, ঠিক তেমনি হিট ওয়েভ এবং বাংলাদেশের চাইতেও গরম, যেটা কিনা আমাদের চামড়াটাও পুড়িয়ে ফেলে। সো এই পরিবেশে ঠান্ডার দেশে গাছপালা করা কিন্তু ভাই অত সহজ না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। ওই যে যেমন কি বললাম, এইখানকার পরিবেশে গাছপালা করা একদমই সম্ভব না। তারপরেও যখন ওয়েদারটা আমাদের অধীনে থাকে, তখন আমরা কিছু সঠিক সিদ্ধান্ত এবং সঠিক যত্ন দিতে পারলেই এই ছোট্ট একটা সামারের জন্য ছোট্ট অল্প স্বল্প পরিসরে কিছুটা ফলন করতে পারি। তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, লোভ ত্যাগ করতে হবে। জি হ্যাঁ, এই কথাটা বলার পিছনে অনেক বড় একটা কারণ আছে। চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। এই হচ্ছে আমার বাড়ির আঙ্গিনা, যেটা কিনা আমার ফ্রন্ট গার্ডেন। এই ফ্রন্ট গার্ডেনটাকে আমি ছাড়িনি। আর ঘরের সামনে এবছরই প্রথম আমি একটি আর্চ দিয়েছি। তোমরা সবাই জানো, এর বেশ কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি। এখানে আর্চ দেওয়ার পর আমার আমেনা বুড়ির বার্থডে পার্টি করি, বিভিন্ন ধরনের অকেশন শেষ করার পর এখানে একটি আঙ্গুরের গাছ দিয়ে দিই। অনেক লাভলি ভিউয়ার্স এর আগে আশেপাশে ফুল, ফ্লাওয়ার, শিম গাছ দেখে তোমরা জানতে চাচ্ছিলা যে আপু, আঙ্গুরের গাছটা তো এখনও পর্যন্ত দেখাওনি ডিটেলসে। তো এটার ভিডিও আমি তোমাদের আলাদাভাবে দিব। আজকে চলো একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঙ্গুরের ছোবা, দেখতেই পাচ্ছ কি পরিমাণ যে এসেছে। আমি একটু পেছন দিক থেকে আগে দেখাচ্ছি। এই যে দেখো, মানে ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট চালে আটকা, এরকম একটা কথা আছে না, ঠিক ওই রকমটাই। এই যে দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কাঁচা পাকেনি। পাকলে দেখা যাক কেমন হয়। প্রথম ফলন যেহেতু, আমি জানিও না এটা টক না মিষ্টি। তো এই যে আর্চ, আমার ইচ্ছে ছিল যে এই আর্চে আমি এই আঙ্গুরের গাছটা আছে, ঠিক আছে, আর বাকি সব সাইডে আমার ফ্লাওয়ারের প্লান্টার, তোমরা সবাই জানো, আর দেশি যে সবজিগুলো, শিম, সব হচ্ছে এখানে। তো আমি চিন্তা করে দেখলাম যে এত বড় একটা আর্চ, এক পাশে এটা আছে, তো কেন নয় আমি আরেক পাশেও একটা কিছু করি। তো এ পাশেও আমি কি করলাম, একটা লাউয়ের গাছ দিয়ে দিলাম জুন মাসের 25 তারিখে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ সফলতা, লোভ যেন করা যাবে না বলেছিলাম। এই যে দেখো, সফলতার আরও একটা সিঁড়ি। সবাই কিন্তু মাশাল্লাহ না বলে একদমই যাবে না। সো আমার টার্গেট ছিল যে এক পাশে যেহেতু আঙ্গুর ঝলছে, এ পাশেও আমি একটা লাল আঙ্গুরের গাছ দিয়ে দিব। তো ততদিনে আমি গাছ দেইনি লাল আঙ্গুরের, এবছর নেক্সট ইয়ারের প্ল্যান ছিল। তো আমি চিন্তা করলাম যে না, আমার একটা লাউ গাছের দরকার। তো তখন হচ্ছে জুন মাসের 20 তারিখ। তো আমার কাছে কোনো লাউয়ের গাছ ছিল না, সব আমি মেন গার্ডেনে দিয়ে দিয়েছিলাম। মে মাসের 14 তারিখে হাতে আমার সার্জারি হয়। তোমরা সবাই জানো, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো, এই যে হাতের সার্জারি, যে কারণে মে মাসের 7 তারিখে আর মে মাসের 4 তারিখে সব গাছ বাইরে দিয়ে দিই। তখন আমি কি করলাম, তকিরের কাছ থেকে একটা লাউ গাছ বললাম যে আমাকে একটা লাউ গাছ দিস, আমি সৌন্দর্যের জন্য শুধু এখানে দিয়ে রাখবো একটা পাশে। লাউ গাছটা আমি হচ্ছে জুন মাসের 20-25 তারিখে এখানে দেই। আলহামদুলিল্লাহ ও আমাকে গাছ দিয়েছিল, তখন মাটি থেকে নিয়ে এই পর্যন্ত ছিল, ঠিক এই পর্যন্ত গাছটা ছিল। তো সেই গাছ থেকে তোমরা নিজেরাই দেখো সঠিক যত্ন দিয়ে আমি কোন পর্যায়ে নিয়ে এসেছি। আমার এইটুকুই টার্গেট ছিল যে শুধু একটু লাউয়ের পাতা দিয়ে, ডগা আগা পাতা দিয়ে শুধু জায়গাটা ঝরবে। আর ওই যে বললাম যে লোভ করা যাবে না, কেন বললাম জানো, গাছটা হচ্ছে এইটুকু, আমার লতা পাতা দিয়ে থাকবে, সৌন্দর্যের জন্য দিয়েছি। কিন্তু এইটুকু গাছে সঠিক পরিচর্যা, সঠিক হোমমেড পটাশ পেয়ে আমার এই গাছে পুরোপুরি 14টা লাউ চলে এসেছিল। 14টা লাউয়ের ভিতরে আমি সবগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। এরপর সবার আগে নিচ দিক থেকে আমি একটা লাউ পরাগায়ন করি। এটার একটাই টার্গেট, তুমি যদি নিচের দিকে ফলন রাখো, উপরের দিকে ফলন অনেক কমে যাবে। আমার ইচ্ছে ছিল যে লাউ গাছটা দিয়ে যেন পুরো মাচাটা এই সামারে ভরে না যায়, তাহলে কিন্তু আঙ্গুর গাছটা জায়গা পাবে না। এইটা শুধু একটু বড় হোক, একটা লাউ দিলেও দেখ, না দিলেও না দেখ, কোনো সমস্যা নাই। এর জন্য গাছটাকে অনেকটাই স্টপ করানোর জন্য আমি নিচের দিকে লাউটাকে শুরুতে পরাগায়ন করি। কারণ নিচের দিকে লাউটাকে যদি বাড়তে দাও, দেখা যাবে এই লাউটার প্রতি ওরা কনসেন্ট্রেট করে উপরে বাড়তি দেওয়া যে মানে বাড়ন্ত যে শরীর, এটা ওরা কমিয়ে রাখবে। আর এটাই আমার টার্গেট ছিল এবং এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতগুলো লাউ আসার পর আমি সবগুলো লাউ ছিঁড়ে ফেলি একে একে। লোভ করা যাবে না। তোমরা যদি মনে করো যে এইটুকু গাছে 12-13টা লাউ ঝুলবে,
তাহলে কিন্তু ছোট্ট ছোট্ট বিকলঙ্গ এক একটা লাউ আসবে, খেতেও পারবা না মনের মতন। তো আমি হচ্ছে প্রতিনিয়ত লাউগুলো ফেলে দিচ্ছি। এই যে দেখো ওইটার আমি পরাগায়ন করতে পারিনি, ওই যে পেছনেরটা। তারপরে চিন্তা করলাম যে বেশ খানিকটা উপরের দিকে উঠে গেছে, ওই লাউটার পর এইখানে উঠে গেছে, তো আলহামদুলিল্লাহ এটাকে আমি পরাগায়ন করি। সো এটাকে পরাগায়ন করেছি আজ পুরোপুরি 3 দিন হয়েছে। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ বলবা। এইটুকু গাছে আমি 2টা ফল ধরিয়ে ফেলেছি। আমি শুরুতে এখানে নাইট্রোজেন বুস্ট করেছি আমার নিজের হাতের বানানো 47 না 47 না, আই থিঙ্ক 72 আওয়ার্সের নাইট্রোজেন বুস্ট আমি এখানে দিয়েছি। 47 যেটা সেগুলো শিম গাছে দিই, লাউ গাছের জন্য বেশিরভাগই 48 অথবা 72 আওয়ার্সের ডায়োলেটেড যে তোমার নাইট্রোজেন বুস্ট সেটা দিয়েছি। এরপর হোমমেড পটাশ বানিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি রেজাল্ট দেখেছি, ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে ধামাকা হয়ে গেছে। তো আমি নিজের হাতে সবগুলো ছিঁড়ে ফেললাম, কারণ আমি চাচ্ছি না যে পুরোপুরি মাচাটায় লাউ দিয়ে ভরে যাক, তাহলে আবার এই আঙ্গুরের গাছটা সাপোর্ট পাবে না। কারণ ও যেহেতু ফলন দিচ্ছে, ওকে আসলে সময় দিতে হবে, কারণ এই জায়গাটা ওর জন্যই আমি বরাদ্দ রেখেছিলাম। তো এই জন্য আমার লাউয়ের গাছটা যদি মাঝে মাঝে ওঠে, এরপর দেখা গেলো আমি আর বাড়তে দিব না, ডালপালাগুলো কেটে রাখবো। এতে করে একটা দেশি আর্চ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে বাড়ির একটা পাশে শুধু আমার সবজিই না, ফুল থেকে শুরু করে ওই যে দেখো শিম গাছ আকাশ ছুঁয়ে গেছে। আর এই হচ্ছে ঘরের সামনে আমার আর্চ, যার এক পাশে আঙ্গুর, আরেক পাশে দেশি লাউ ঝুলছে, যেটা কিনা আমার কাছে একটা স্বপ্নের মতো কাজ করে। আমি আমার এই আঙ্গিনাটা খুব সুন্দর করে সাজিয়েছি। তোমরা জানো জাপনিকা থেকে শুরু করে ক্যামেলিয়া থেকে শুরু করে বেগোনিয়া, ভেডিন প্লান্ট, টেইলিস, এমনকি পিটুনিয়া, সব কিছু দিয়ে আমার এই সামনের জায়গাটা সাজানো। আর গোলাপের তো বাহার, এই যে দেখো গোলাপ হচ্ছে আমার এই গোলাপ গাছগুলো খুবই, এগুলো হচ্ছে তোমার ডায়েল যে গোলাপগুলো ডায়ালাস, সেইগুলো যেগুলো কিনা বছরে 3বার ফ্লাওয়ার দিবে, সামারে একবার দিয়ে সব ঝরে গেছে, কেটে ফেলেছে, আবার নতুন করে ঝাঁকে ঝাঁকে আসতে যাচ্ছে। ডায়ালাসের এই হচ্ছে সুবিধা, খুবই চমৎকার, 2-3বার করে ফুল দেয়। তো এই যে গোলাপের বাহার অনেক সুন্দর, তাই চিন্তা করলাম যে এই লাউটা হয়তো বা কেটে ফেলবো, তার আগে তোমাদেরকে একটা ভিডিও উপহার দেই। চাইলে অল্প স্বল্প জায়গায়, দেখো কি প্রতিকূল অবস্থায় স্টর্ম চলছে, এই যে দেখো স্টর্ম, আগামীকালকে বৃষ্টিও হতে পারে। ইউকেতে অনেক দিন ঝড় বৃষ্টি হয় না, সেটা আমরা সবাই জানি। গরম গেল, হিট ওয়েভ গেল, আমার সামনে ঘাসগুলো পুড়ে দেখো কি অবস্থা। সো এখন হয়তো বা আগামীকালকে সানডে, কত তারিখ, কালকে বোধহয় 26 তারিখ, জি হ্যাঁ বৃষ্টিও হতে পারে। তাই চিন্তা করলাম তোমাদের কাছে একটু দেরি করলে আপলোড করলেও আমি ভিডিওটা করে রাখি, যে দেখো অল্প জায়গায় তোমরা চাইলে ছোট্ট গাছেও ফলন ধরাতে পারবা। তার জন্য তোমাদেরকে নাইট্রোজেন বুস্ট করে গাছটা শুরুতেই তোমার নিজের সমান করে নিতে হবে। তারপর যখন দেখবা সেকেন্ড রুট ছেড়ে দিয়েছি, সেকেন্ড জেনারেশনের যে রুটটা 2Gর ডাল, তারপর থেকেই তোমরা কি করবা, হোমমেড পটাশ ব্যবহার করবা। সম্পূর্ণ তখন নাইট্রোজেনটা কমিয়ে দিবা, একদম মানে লো লেভেলে নিয়ে আসবা। হোমমেড পটাশ দেও, বাহিরের কেনা পটাশ দেও, সেই সময় দিবা। পটাশ দেওয়ার পর যখন ছেলে ফুল মেয়ে ফুলের পরাগায়ন হয়ে যাবে, তারপর তোমাদেরকে দিতে হবে ফসফেট, এটাকে দ্রুত বড় করার জন্য, টিকিয়ে রাখার জন্য। সেটা পেয়ে যাবা আলুর খোসায়। আমার চ্যানেলে যদি তোমরা যাও, যদি ইউটিউবে গিয়ে সার্চ করো হোমমেড পটাশ লাবণী কিচেন, হোমমেড নাইট্রোজেন বুস্ট লাবণী কিচেন, হোমমেড ফসফেট লাবণী কিচেন, NPK, যেটা কিনা গার্ডেনারদের জন্য, আমাদের বাগানীদের জন্য একটা ঐতিহ্যবাহী বলা চলে সার। NPK, নাইট্রোজেন, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, এটা থাকলে গাছের জন্য আর কোনো কিছুরই দরকার হয় না। সেটাও পেয়ে যাবা, ড্রাই TSP পেয়ে যাবা, লিকুইড TSP পেয়ে যাবা, ম্যাজিক সার পেয়ে যাবা। এখন TSPর ফর্ম যদি জানতে চাও, ট্রিপল সুপার ফসফেট, যেটা থাকলে গাছের জন্য আর কোনো কিছুর দরকার নেই। শুধু তাই না, আমার এখানে গেলে তোমরা ফর্মুলেক্সও পাবা, যেটা কিনা তোমাদের গাছে বেবি বায়ো যেই কাজ করে, যে লিকুইডটা বাইরে থেকে কিনে আনো, আমার ফর্মুলেক্স সেইটাই কাজ করে। সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে বর্তমানে এই হচ্ছে রেজাল্ট। দেশি লাউ একদম কচি, আর সেটা বোঝার উপায় সাইডের লোমগুলো,
স্টিল বোঝা যাবে, তখনই বুঝতে হবে এটা একদমই কচি। তো আশা রাখবো তোমরা যদি ইচ্ছে থাকে এই ছোট্ট গাছেও তোমরা কিন্তু ফলন ধরাতে পারো। ব্যাস, দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। ওইটা কাটতে কাটতে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, এটাই তো মজা, তাই না? এরপর দেখতে পাবা এই যে এই ডালটা দেখো, এই ডালে যখন লাউ আসবে আমি তখন এটা রেখে দিব। যেমন কি এই যে দেখো একটা লাউ চলে এসেছে। সো উপরের দিকে এখন যদি লাউ আসে সেগুলো রেখে দিব, কারণ সেইগুলো অ্যাপ্রোপ্রিয়েট সময়েই ধরছে। আর ওই লাউটা যখন আমি কেটে ফেলবো তখন কিন্তু লাউয়ের বৃদ্ধি দ্রুত হারে বেড়ে যাবে। আমি কমিয়ে রেখেছি শুধু এই গাছটার জন্য। কারণ আছে না যে এই ঘরটা তোমার, এই বাড়িটা তোমার, অন্যকে তুমি জায়গা দিতে পারো কিন্তু দখলদারি দিতে পারো না। আমার নিয়ত ছিল যে আঙ্গুরের জন্যই আমার এই আর্চ। তো লাউয়ের জন্য কিছুটা জায়গা করে নিয়েছি, এর মানে এই না যে আমি লাউ গাছটাকে পুরো ওভারঅল দিয়ে আঙ্গুর গাছটাকে ঢেকে ফেলবো, সেটা তো করা যাবে না। তো এনিওয়েজ যাই হোক, আশা রাখবো তোমরা বুঝতেই পেরেছো ধামাকাদার আমার এই লাউ। ইচ্ছে থাকলেই তোমরা ছোট্ট জায়গায়, অল্প জায়গায়, অল্প 2-3টা লাঠি দিয়েই এইরকম মনোরম লাউ বানাতে পারো। সামার টাইমে এইরকম দৃশ্য দেখলে কার ভালো লাগবে না সেটাই বলো। আমার তো মন প্রাণ একদম ভরে গেছে। এবছর একদমই ইচ্ছে ছিল বাতাসে যেন ক্যামেরাটা চলে না যায়, তাই স্ট্যান্ডটাকে আগে পা দিয়ে আটকে রাখলাম। এবছর আমার পুরোই টার্গেট ছিল যে হয়তো বা আমি এবার বাগান করতে পারবো না। তোমরা সবাই জানো যে কি আমি পরিশ্রম দিয়েছি, আমার এই হাতটা নিয়ে কত কষ্ট করেছি। স্টিল আমার এই হাতের অবস্থা খুবই ওয়ার্স। এখন রান্নাবান্না করে আমার আমানামেনাকে তেমন আমি খাওয়াতেও পারি না। আমার হাতের সবচাইতে যে মানে ইম্পর্টেন্ট মুভমেন্ট সেটা আমি করতে পারি না। আমি মুখটাকে ধুতে পারি না, ক্লিন করতে পারি না, হাত প্রেস করতে পারি না, হাতটা শেক করতে পারি না। এই যে দেখো কত চমৎকার শেক করছি, এটা পারিই না। মানে এটা যখন করতে যাই না আমার মনে হয় এক্সট্রা যে ভেইন রগ সেটা ছিঁড়ে চলে আসছে। সাইডের যে মাসলগুলো এত ব্যথা, এত পেইন, আসলে এটা নাই বলি ভিডিওতে। আমি মানে ভেবেছিলাম যে মে মাসের 4 তারিখে এই ফুল ইউকেতে গ্যারান্টি এই লাবণী কিচেনের মতন মে মাসের 4 তারিখে কেউ বাইরে গাছ দেয়নি। আমি ভেবেছিলাম সব মরে যাবে, কারণ মে মাসের 4 তারিখের পর 7 তারিখের পর 1 সপ্তাহ টানা যে ঝড় বাতাস তুফান বৃষ্টি গিয়েছে তাতে অনেকের গাছ নষ্ট হয়ে গেছে। আমার এক লাভলি ভিউয়ার্স লন্ডন থাকে, ওনার গার্ডেনের পলি টানেল যেটা কি না গ্রিন হাউস পুরো উড়িয়ে নিয়ে গেছে 2 বার, সেই রেকর্ডও আছে আমার কাছে। তো বুঝতেই পারছো কি জঘন্য ওয়েদার সেটাও পার করেছে। তারপর 1 সপ্তাহে টানা রৌদ্র, হিট ওয়েভ না, টানা রৌদ্র পেয়েছে যেখানে গাছের পাতা পুড়ে গিয়েছে। এরপর গেল হিট ওয়েভ, সেটাও পেলো। তারপর মে মাসের 31 তারিখ থেকে নিয়ে জুন মাসের 13 তারিখ পর্যন্ত পুরো টানা 14 দিনের বৃষ্টিও পেয়েছে। বর্তমানে বৃষ্টি ছাড়া গাছগুলো আলহামদুলিল্লাহ বেঁচে আছে। গাছগুলোকে সাপোর্ট দিয়েছিলাম আমি আস্ত পেঁয়াজ কেটে আর কি, পেঁয়াজ দিয়ে কালো পলিথিন দিয়ে বরাবরই শিকড়গুলোকে তাপ দিয়ে আমি ড্রাই স্ট্র দিয়ে, হাতের জন্য ড্রাইভ করতে পারিনি 1 মাসের বেশি, তাই যেতেও পারিনি, আনতেও পারিনি। ঘরে থাকা জিনিস দিয়ে, হান্ডি খুঁড়ি দিয়ে, আমরা বলি না যে খুন্তি কাঁচি দিয়ে যে যখন যেভাবে পারো করে নাও, আমিও সেভাবে করে নিয়েছি। তাই আমার মুখে এই হাসিটা আমার কাছে মনে হয় আমি ডিজার্ভ করি, এত সুন্দর ফলন পেয়েছি। অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করেছো শিম গাছে ফুল ঝরে যাচ্ছে। শীঘ্রই আমি এ নিয়ে একটি ভিডিও করব ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।